কলকাতা শহর পুরোটাই গুলশান কলোনিতে পরিণত হয়েছে, দাবি অর্জুন সিং এর। দেবীপক্ষের শুরুতেই সোমবার সকালে যুবকের গুলিবদ্ধ দেহ উদ্ধার গার্ডেন বিচে। এই গুলিকাণ্ড নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর প্রতিক্রিয়া, মমতার সরকার অপরাধ দমনে পুরোপুরি ব্যর্থ। তার দাবি, কলকাতা শহর পুরোটাই গুলশান কলোনিতে পরিণত হয়েছে, আর বঙ্গের পুলিশ বড্ড অসহায়। পুলিশের হাতে পিস্তল থাকে, অথচ পিস্তলে গুলি থাকে না। প্রাক্তন সাংসদ আরও দাবি করেন, উল্টে অপরাধীদের হাতে পিস্তল আছে এবং তাতে গুলিও আছে, হাতে বোমাও আছে। ওরা মমতা ব্যানার্জি জিন্দাবাদ করছে আর লোকেদের মারছে। মমতা ব্যানার্জি সরকার ফেলিওর আছে প্রত্যেকটা ব্যাপার। তার মধ্যে কলকাতা শহর পুরোটাই গুলশান কলোনি হয়ে গেছে, পুরোটাই পাকিস্তানি রোহিঙ্গাদের হাতে চলে গেছে। আর পুলিশ বেচারা অসহায়। পুলিশকে দেখে এখন মায়া লাগে আমাদের। বেচারারা পিস্তল নিয়ে আছে, তাদের মধ্যে গুলি থাকে না। উল্টে যারা অপরাধী আছে তাদের পিস্তলে গুলিও আছে, হাতে বোমও আছে। শুধু মমতা ব্যানার্জি জিন্দাবাদ করছে আর মারছে। প্রসঙ্গত, বাংলার পুলিশকে একেবারে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বিজেপি নেতা অর্জুন সিং কটাক্ষ সুরে বলেন, সত্যি কথা বলতে স্কটল্যান্ড পুলিশ বিগ জিরো। মমতা ব্যানার্জি পুলিশের মেরুদণ্ড পুরো ভেঙে দিয়েছেন। তার কথায়, এখন তো বাংলায় সিভিক ভলেন্টিয়ার প্রশাসন চালাচ্ছে, দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে, আর মমতা ব্যানার্জি তামাশা দেখছেন। তার সংযোজন, পিতৃপক্ষের মধ্যেই মমতা ব্যানার্জি হিজাব পরে দুর্গাপুজোর উদ্বোধন করছেন। এটাই ওনার কাজ। আগামী দিনে বাংলার মানুষ এর জবাব দেবে। সত্যিকারে স্কটল্যান্ড পুলিশ বিগ জিরো, জিরো 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 জিরো। মমতা ব্যানার্জি তাদের সবাইকে মেরুদণ্ড ভেঙে দিয়েছে। পুলিশের ভর্তি নেই, সিভিক ভলান্টিয়ার সরকার চালাচ্ছে, ক্রিমিনালরা সরকার চালাচ্ছে। মমতা ব্যানার্জি বসে তামাশা দেখছে। দুর্গাপুজোতে হিজাব পরে উদ্বোধন করতে যাচ্ছেন পিতৃপক্ষের মধ্যে, এইটাই ওনার কাজ। মানুষ বিচার করবে আগামী দিন। গত